যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত দিল্লিকে খুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। মোদি রাজত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণার জন্য মমতা ব্যানার্জিকে আহ্বান জানালো বাংলাদেশি সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি। ভারতকে টুকরো টুকরো করার হুমকি দিয়ে দিল। ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভীতি। বাংলাদেশে যদি হিন্দু কমিউনিটি কম থাকে সেটা কি আমাদের দোষ? মন্তব্য মমতার। উত্তর পূর্ব ভারতকে টুকরো টুকরো করব, ঢাকায় রাজাকার পড়ুয়াদের মিছিল থেকে হুঙ্কার। ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম, ঘোষণা অসমের ব্যবসায়ীদের। এবার হামলা চিন্ময় কৃষ্ণের অপর এক আইনজীবীর ওপর, ভেঙে দেওয়া হলো চেম্বার। এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বাংলাদেশ কাণ্ড নিয়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 40টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের অত্যন্ত জেনে রাখা দরকার। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে প্রায় 1000 কর্মীর নিয়োগ হবে রাজ্যে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। আমি চেয়ারপারসন, আমিই শেষ কথা, দলের পরিষদীয় বৈঠকে বার্তা মমতার। ওপারে ইউনূস যাহা, এপারে মমতাও তাহা, মন্তব্য শুভেন্দু অধিকারীর। কলকাতার হাসপাতালের পর ত্রিপুরার হোটেলের দরজা বন্ধ হলো বাংলাদেশিদের জন্য। গেরুয়া বসন, তিলক পড়বেন না, প্রাণ বাঁচাতে বাংলাদেশের সন্ন্যাসীদের বার্তা কলকাতা ইসকনের। চিন্ময় কৃষ্ণের জামিন হলো না, মিললই না আইনজীবী, রুজু নতুন মামলাও, জেলে কাটবে আরও 1 মাস। সিবিএসইর বড় পরিবর্তন, এবার থেকে ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষার স্তর বেছে নিতে পারবে জানুন বিস্তারিত। এবার হামলা চিন্ময় কৃষ্ণের অপর এক আইনজীবীর ওপর, ভেঙে দেওয়া হলো চেম্বার। দাম বাড়তে পারে কোল্ড ড্রিঙ্কস, সিগারেটের, বিমায় মিলতে পারে বড় ছাড়, জিএসটি বৈঠকে নয়া সিদ্ধান্ত। রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে, সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দুর। কারো ভয়ে আপোষ করলে তার চাকরি আগে খাবো, পিএইচির বৈঠকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সরকারি টাকা যেন ব্যক্তিগতভাবে কাজে ব্যবহার করা না হয়, ইজ ইট ক্লিয়ার, কড়া মমতা। ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম, ঘোষণা অসমের ব্যবসায়ীদের। কোনো নেতার কথা শুনবেন না, পুলিশ প্রশাসনকে কঠোর হতে নির্দেশ মমতার। 26-এর আগে সরকারের স্বচ্ছতাই লক্ষ্য। বাংলা থেকে আলু রপ্তানি বন্ধ হতেই মাথায় হাত বাংলাদেশের। জানেন সেই দেশে কত দাম? আকাশ থেকে পড়বেন। উত্তর পূর্ব ভারতকে টুকরো টুকরো করব, ঢাকায় রাজাকার পড়ুয়াদের মিছিল থেকে হুঙ্কার। ইন্ডিয়া থেকেও হেনস্থা করে না আমাদের, আমার দেশে কেন হিন্দুর ওপর অত্যাচার, ঠিক কি হচ্ছে বাংলাদেশে? ওনাকে অসাম্প্রদায়িক ভাবতাম, এখন দেখছি মমতা ইউএনের বাহিনী পাঠাতে বলাই চটলেন বাংলাদেশি নেতারা। যদি হিন্দুর বাচ্চা হয় এদের তাড়াবো, নতুন বছর ভালো যাবে না শাসক দলের, মন্তব্য শুভেন্দু অধিকারীর। বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে ভারতের এই ছোট্ট রাজ্য, হিন্দুদের ওপর নির্যাতনের হিসেব করছে সমানভাবে। মমতার মন্তব্যের নিন্দা জানাই, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, বার্তা ইউনূসের আইন উপদেষ্টার। ভারতে আসার চেষ্টা সংখ্যালঘুদের, বাংলাদেশ সীমান্তে যুদ্ধের অবস্থায় বিএসএফ, নজিরবিহীন ব্যবস্থা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, ভর্তি আইসিইউতে, জানালো ইসকন। এবার কোরআন শরীফ, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠল। পশ্চিমবঙ্গে নাগরিকদের ফ্ল্যাট দিচ্ছে রাজ্য সরকার, কিভাবে আবেদন করবেন জেনে নিন। ডিসেম্বর থেকে বেশি বেশি করে পাবেন চাল গম, সরকারের নতুন ঘোষণা। দেখে নিন এই মাসের রেশন দ্রব্যের তালিকা। এলপিজি গ্যাসের দামে বড় স্বস্তি, 300 টাকা পর্যন্ত সস্তা হলো গৃহস্থলী গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন রেট। মদ মাংস খাইয়েও ঘর পায়নি, মেদিনীপুরে টিএমসি কাউন্সিলের স্ত্রী প্লেন আবাসের বাড়ি, শোরগোল রাজ্যে। বাংলাদেশে যদি হিন্দু কমিউনিটি কম থাকে সেটা কি আমাদের দোষ? মন্তব্য মমতার। বুকের পাটা আছে তিরুপতি গোল্ডেন টেম্পলের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন মমতা। বাংলাতেও সুরক্ষিত নন হিন্দুরা, সংসদে মমতাকে চরম প্রেস্টিজে ফেলে দিলেন বিজেপি সাংসদ। ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভীতি। বাড়িতে সেনা পাঠিয়ে সাহায্য করব, মমতার কথা নিয়ে ভারতকে কটাক্ষ বাংলাদেশি উপদেষ্টার। গণহত্যার মাস্টারমাইন্ড মোহাম্মদ ইউনূস, নিউ ইয়র্কের সবাই বাংলাদেশ সরকারকে তুলোধনা করলেন হাসিনা। মোদি রাজত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণার জন্য মমতা ব্যানার্জিকে আহ্বান জানালো বাংলাদেশি সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি। ভারতকে টুকরো টুকরো করার হুমকি। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত দিল্লিকে খুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব।
আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত দিল্লিকে খুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। তো হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে ভারতের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিল মোল্লা মোহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের একের পর এক উপদেষ্টা দেশ জুড়ে চলা হিন্দু নিধন যজ্ঞের পক্ষে সওয়াল করে পড়োশি দেশ ভারতকে রক্তচোখ দেখাতে শুরু করে দিয়েছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে অপপ্রচার বন্ধ না করা হলে ভারতের পক্ষে ভালো হবে না বলে হুমকি দিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। আর এবার এক ধাপ এগিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রাক্তন সেনাকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুঁড়েছেন, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। কেউ যদি বাংলাদেশিদের দুর্বল ভাবেন তাহলে ভুল করছে, কারণ বলা হয়েছে চিন্ময় প্রভুর গ্রেপ্তার নিয়ে গত কয়েকদিনে দিল্লি এবং ঢাকার সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। এই দিন রংপুরে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রংপুর বিভাগের 8 জেলার পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে ভারত সীমান্তে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ভারতীয় কেউ সীমান্ত টপকানোর চেষ্টা করলে সরাসরি গুলি চালিয়ে খতম করারও নির্দেশ দিয়েছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কাউকে আমরা ভয় পাই না, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এবার হামলা চিন্ময় কৃষ্ণের অপর এক আইনজীবীর ওপর ভেঙে দেওয়া হলো চেম্বার। তো বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। চট্টগ্রাম আদালত চত্বরে হিন্দু আইনজীবী রেগান আচার্যের ওপর নৃশংস হামলা চালানো হয়। তিনি দেশদ্রোহ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে জামিন শুনানি শেষে উগ্রপন্থীরা আচার্যের চেম্বারে হামলা চালায়, সেখানে ভাঙচুর এবং লুটপাট চালিয়ে চেম্বারটিকে সম্পূর্ণ বিধ্বস্ত করে ফেলে। এই হামলার ফলে আচার্য গুরুতর আহত হন, তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। যদিও এইদিকে এই ঘটনার পর দেশে হিন্দু সংখ্যালঘু এবং তাদের আইনজীবীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রেগান আচার্য, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘর প্রতি তার সমর্থনের জন্য পরিচিত, ইসলামপন্থী উগ্রপন্থীদের দ্বারা লক্ষ্যবস্তু হন। ইসকন কলকাতার মুখপাত্র জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রথম শুনানির দিন রেগান আচার্যের চেম্বার ভাঙচুর করা হয় এবং তাকে নির্মমভাবে আঘাত করা হয়। এমন পরিস্থিতিতে চিন্ময়ের পক্ষে কেউই আদালতে দাঁড়াতে সাহস পাচ্ছেন না। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, উত্তর পূর্ব ভারতকে টুকরো টুকরো করব, ঢাকায় রাজাকার পড়ুয়াদের মিছিল থেকে হুঙ্কার। তো বাংলাদেশে বিপন্ন হিন্দুদের রক্ষাকর্তা চিন্ময় প্রভুর জামিন শুনানির আগেই হিন্দু নিধন যজ্ঞের সমর্থনে রাতে ঢাকায় মিছিল করেছিল রাজাকার পড়ুয়ারা। আর ওই মিছিল থেকে রাগঢাক না রেখেই হুঙ্কার ছাড়া হলো উত্তর পূর্ব ভারতকে টুকরো টুকরো করব। এমনকি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণারও ডাক দেওয়া হয়, স্লোগান দেওয়া হয়, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মিছিলে অংশগ্রহণকারী পড়ুয়ারা ভারতের জাতীয় পতাকাও আগুনে পুড়িয়ে দেয়। সবচেয়ে লক্ষণীয় হলো ভারতের জাতীয় পতাকা পোড়ানোর সময়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পড়া হয়েছে চট্টগ্রাম পুণ্ডরিক আশ্রমের প্রধান তথা ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আর এই গ্রেপ্তারি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকার সঙ্গে দিল্লির রাজনৈতিক সংঘাত তুঙ্গে উঠেছে। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে ওপারে প্রতিবাদ আন্দোলন তুঙ্গে উঠেছে। আগরতলায় জঙ্গিমূলক কাজকর্মে ইন্ধন যোগানোয় অভিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে চড়াও হয় ক্ষুব্ধ জনতা। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। ওই ঘটনার প্রতিবাদে বাংলাদেশিদের সরব হওয়ার আর্জি জানায় মোল্লা মোহাম্মদ ইউনূস সরকার। সেই ডাকে সাড়া দিয়ে রাতেই রাজপথে নামে বিভিন্ন জঙ্গি সংগঠনের ছাত্ররা। পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর এজেন্ট হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত করা হয়। তারপরে মিছিল বের করা হয়। মিছিলে স্লোগান দেওয়া হয়, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, হাইকমিশনে আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আমরা কি চাই, আজাদি আজাদি, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মিছিল শেষে এক সভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি তথা নব্য রাজাকার বাহিনীর শীর্ষ নেতা বিন ইয়ামিন মোল্লা হুঙ্কার ছেড়ে বলেন, বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মারা যায় তবু দেশকে বিক্রি করব না। ভারত বাংলাদেশে নিয়ে খেললে আমরা 7 সিস্টার নিয়ে খেলবো। আমাদেরকে ঐক্যবদ্ধ হামলায় 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মোদি রাজত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণার জন্য মমতা ব্যানার্জিকে আহ্বান জানালো বাংলাদেশি সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি, ভারতকে টুকরো টুকরো করার হুমকি। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মোদি রাজত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণার জন্য আহ্বান জানালো বাংলাদেশি সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি। কুখ্যাত ইসলামী সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার স্থানীয় পৃষ্ঠপোষক তথা আনসার আল ইসলামের সন্ত্রাসবাদী হলো এই জসিমউদ্দিন রহমানি। শুধু বাংলাকে বিচ্ছিন্ন করায় নয়, গোটা ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার হুমকি দিয়েছে ওই সন্ত্রাসবাদী জসিমউদ্দিনের রহমানির একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কোনো নজর দেবে না। বাংলাদেশ সিকিম বা ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতা, তৌহিদি জনতার দেশ। এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সেই চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সেই পা ভেঙে দেওয়া হবে। এইদিকে যদি হাত বাড়াও, হাত কেটে দেওয়া হবে। ওই সন্ত্রাসবাদী হুমকি দেয়, যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টার চাইনাকে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলবো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। পাকিস্তান আর আফগানিস্তানকে বলে দেবো তোমরা কাশ্মীরকে সাহায্য করো, কাশ্মীর কি আজাদিকে নিয়ে কাম করো। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদি রাজত্ব থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ খালিস্তানের শিখদের বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। জসিমউদ্দিন রহমানি তার নিজের মনের ইচ্ছা প্রকাশ করে বলেছে, সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তৌহিদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। সুতরাং আমি ভারতকে বলবো, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না, জসিমউদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানি কোনো জঙ্গি নয়, তোমরা তাকে জঙ্গি বানিয়েছো, তওবা করো। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ওরা আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে, আমরাও তাই ব্যবসা বন্ধ করলাম, ঘোষণা অসমের ব্যবসায়ীদের। তো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে যে অত্যাচার শুরু হয়েছে এবং যেভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে, এবার সংঘবদ্ধভাবে তার প্রতিবাদে নামলেন অসমের ব্যবসায়ীদের একাংশ। শ্রীভূমি জেলার প্রায় 500 জন ব্যবসায়ী ঘোষণা করলেন বাংলাদেশের সঙ্গে আর কোনো ব্যবসা করবেন না, তারা বন্ধ রাখবেন আমদানি এবং রপ্তানি বাণিজ্য। সকালে শ্রীভূমি শহরের একটি স্থানে জমায়েত করেন ওই ব্যবসায়ীরা। তারা বেশ কিছু বাংলাদেশি পণ্য পুড়িয়ে নিজেদের প্রতিবাদ জানান। ওই বাংলাদেশি পণ্যগুলি অনেক আগেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয়েছিল বলে জানিয়েছেন প্রতিবাদীরা। করিমগঞ্জ জেলা রপ্তানি আমদানি কোঅর্ডিনেশন কমিটির তরফে আমরেশ জাই জানিয়েছেন, পড়োশী দেশ বাংলাদেশে যেভাবে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালানো হচ্ছে, তারা এভাবেই সেই সব ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তো দেখুন আজকের অন্তিম আপডেট, গণহত্যার মাস্টার মাইন্ড মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের সভায় বাংলাদেশ সরকারকে তুলোধনা করলেন হাসিনা। তো আবারও মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে পালা বদলের পর থেকেই উত্তাল সেই দেশ, সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ হচ্ছে। সেই নিয়ে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে তুলোধনা করলেন শেখ হাসিনা। নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শেখ হাসিনা। সেখানেই তিনি ইউনূসকে গণহত্যার হোতা বলে চিহ্নিত করেছেন। হাসিনা বলেছেন, বাংলাদেশের গণহত্যার মাস্টার মাইন্ড হলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে গণহত্যা চলছে, বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, মন্দির মসজিদ এবং ধর্মীয় সংগঠনের উপর হামলা করা হচ্ছে। এখানেই শেষ করেননি হাসিনা, তিনি বলেছেন, আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। বাস্তবে মোহাম্মদ ইউনূস ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে গণহত্যা করেছেন। ওরাই মাস্টার মাইন্ড। এমনকি তারেক রহমানকেও লন্ডন থেকে বলতে হচ্ছে, যদি মৃত্যু মিছিল চলতে থাকে তাহলে সরকার টিকবে না। তারেক রহমান বিএনপি নেতা তথা খালেদা জিয়া পুত্র, বাংলাদেশে জল্পনা খুব তাড়াতাড়ি তিনি দেশে ফিরবেন আর বিএনপির দায়িত্ব নেবেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।